দোস্ত আপনার ফোনে যদি ওয়াইটি স্টুডিও ইনস্টল করা থাকে তো ডিলিট করে দাও। ওয়াইটি স্টুডিও ব্যবহার ঠিকই করো, কিন্তু এটা সঠিক কিভাবে কি ট্রিক্স ব্যবহার করলে ভিডিও ভাইরাল হয় সেই ট্রিক্সগুলো কিন্তু আপনারা কাজে লাগাইতেছেন না, যার কারণে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হইতেছে না। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো 4টা ট্রিক্স। এই ট্রিক্সগুলো ফলো করে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে ভিডিওগুলো 100% ভাইরাল হবে। আপনারা বারবার চেক করতে থাকেন আপনাদের সাবস্ক্রাইব বাড়লো কি না, এবং ভিউ কত হলো, এবং ওয়াচ টাইম কত হলো, এবং বারবার রিফ্রেশ করতে থাকো যে সাবস্ক্রাইব বাড়ে কিনা বা ভিডিও আপলোড করছে ভিডিও ভাইরাল হইতেছে কিনা, এটা কিন্তু খুব বারবার চেক করো। এই জন্য আজকে আমি বলবো ওয়াইটি স্টুডিও ডিলিট করে দাও। কারণ ওয়াইটি স্টুডিওর ভিতর 4টা ট্রিক্স আছে, এই 4টা ট্রিক্স তো তোমরা কাজে লাগাইতেছো না, যার কারণে কিন্তু তোমাদের ভিডিওগুলো ভাইরাল হইতেছে না। তো আজকের আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে এই 4টি ট্রিক্স কাজে লাগিয়ে ভিডিও আপলোড করলে কিন্তু আপনাদের ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হবে। তো কি ট্রিক্স চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট আজকের প্রথম ট্রিক্সটা দেখানোর জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আমাদের এখান থেকে আমি যেহেতু ইনশর্ট থেকে ভিডিও এডিট করি, তো আমি ইনশর্ট থেকে দেখিয়ে দিচ্ছি যে যেটা দিয়ে ভিডিও ক্রিয়েট করে না কেন সেটা দিয়ে সেই নিয়মটা ফলো করবেন। তো আমি ইনশর্টের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের কাছে নতুন একটা পেজ ওপেন হয়েছে। তো এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু টাইটেল শো করতেছে। তো আমরা কি করি, একটা ভিডিও ক্রিয়েট করার পরে আমরা যে ভিডিওর উপর যে টাইটেলটা থাকে সেটাই আমরা কিন্তু সেভ করে নিই। তো এটা করা যাবে না, এই জন্য আমরা এই 3 ডট মেনুর উপর ক্লিক করে দেবো। এখানে 3 ডট মেনু আছে, এই 3 ডটের উপর ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন লেখা আছে রিনেম। তো রিনেমের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা এটা এডিট করতে হবে, ক্রোজ আইকনে কেটে দেবেন। দেওয়ার পরে আপনি যে রিলেটেড ভিডিওটা তৈরি করবেন, আপনি যে রিলেটেড ভিডিও বানাইছেন টাইটেলটাও সেই রিলেটেড দেবেন। এখানে সাপোজ ইউটিউবে সাবস্ক্রাইব কিভাবে বাড়ানো যায়, ইউটিউব সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো, তো এটা লিখে ওকের উপর প্রেস করে দিলাম। তো সিম্পলি আপনারা লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন কিন্তু আমি ভিডিওর টাইটেলটা কিন্তু সেভ করার আগেই কিন্তু এটা এডিট করে রেখেছি। তারপর আমি এটা আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা উপর দিকে দেখতে পাবো লেখা আছে এক্সপোর্ট। এই এক্সপোর্ট অপশনে চাপ দেব। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করে এটাকে আমি সেভ করে নেব। তো সিম্পলি আমি এখানে সেভ করে নিলাম। তো এই হলো আমাদের ফার্স্ট সেটিং। তো এখন আমরা সেকেন্ড সেটিংটা দেখবো। এই জন্য আমরা সিম্পলি এই কন্টেন্ট অপশনের উপর ক্লিক করে দেবো। তো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা দেখতে পাবো নতুন একটা পেজ ওপেন হবে। তো এখানে লেখা আসবে ভিউ ওয়ালের উপর ক্লিক করে দেবো। সিম্পলি ভিউ ওয়ালের উপর ক্লিক করে দিলাম। তো নতুন একটা পেজ ওপেন হলো। তো ওখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নেব। সিম্পল আমি এই ভিডিওটাই সিলেক্ট করে নিলাম। তো আপনারা লক্ষ্য করলে উপর দিয়ে দেখতে পাবেন এই যে পেন আইকন, এই পেন আইকনের উপর ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাবেন যে নতুন একটা পেজ ওপেন হয়েছে। তো সিম্পলি উপরে তো টাইটেল এখানে রয়েছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে সার্চ বলে একটা টাইটেল আপনারা দিয়ে নেবেন। এই টাইটেলটা কোথায় পাবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিম্পলি এটা পাওয়ার জন্য আপনাদের চলে আসতে হবে এই যে ইউটিউবের উপর ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে পাবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে টার্ন অন। এই টার্ন অনের উপরে ক্লিক করে দেবেন। তো সিম্পলি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি যে ভিডিওটা তৈরি করছেন যে কীভাবে সাবস্ক্রাইব বাড়ানো যায়, তো সিম্পলি আপনি এখানে এটা লিখে সার্চ করে দেবেন যে কীভাবে সাবস্ক্রাইব বাড়াবো। তো অলরেডি কিন্তু আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু টাইটেল শো হয়েছে উপরের দিকেই। তো এরকম কিছু টপ লিস্টে যে টাইটেলগুলো থাকবে এখান থেকে 2টা টাইটেল নিয়ে নেবেন। এই যে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটা রয়েছে, তার উপর আর একটা, এরকম 2-3টা টাইটেল এখান থেকে কপি করে নিয়ে নেবেন, নিয়ে টাইটেলে বসিয়ে দেবেন। তো আমরা একটু ব্যাগে চলে আসবো আবার সেই পেজে। টাইটেলটা এখানে বসিয়ে দিতে হবে, সুন্দরভাবে আপনারা বসিয়ে নেবেন। তারপরে একটু স্ক্রল করে নিচে দিকে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাবেন ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনে কিন্তু আপনারা যে টাইটেলে যেটা ব্যবহার করছেন সেম জিনিসটাই কিন্তু আপনার ডিসক্রিপশনের উপরে বসাতে হবে। তারপরে কিছু চ্যানেল লিঙ্ক ব্যবহার করবেন বা ভিডিও লিঙ্ক থাকলে এগুলো দিয়ে নেবেন। তারপরে নিচের দিকে একটু লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন কিছু টাইটেল, যে আমরা ইউটিউবের যে আগে সার্চ করে রেখেছিলাম ওখান থেকে কিছু টাইটেল এনে এখানে বসিয়ে দিতে হবে। তাহলে কিন্তু এসইওটা ভালো হবে আর ভিডিওগুলো সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে যাবে। তো একটু স্ক্রল করে নিচের দিকে যাবো। যাওয়ার পরে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন কিছু হ্যাশট্যাগ ব্যবহার করছি, এগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এগুলো হ্যাশট্যাগ ব্যবহার করলে ভালো হয়। ফার্স্ট আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দেবেন, তারপরে ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন, তারপরে বড় বড় চ্যানেলের নাম দিয়ে নেবেন। তো আমরা একটু ব্যাগে চলে আসবো। তো ব্যাগে চলে আসলে এখানে দেখতে পাবেন লেখা আছে অডিয়েন্স। এই অডিয়েন্স সেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন তো এটার আবার সিলেক্ট করবেন, আর যদি বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকেন এই নিচেরটা সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু বড়দের জন্য ভিডিও বানাইতেছি তো আমি নিচেরটা সিলেক্ট করে নিলাম। তো আমি একটু ব্যাগে চলে আসবো। তো সিম্পলি ব্যাগে চলে আসলাম। আসার পরে এখানে যদি আপনাদের কোনো প্লে লিস্ট থাকে অবশ্যই এটা প্লে লিস্ট থাকলে প্লে লিস্টটা দিয়ে নেবেন।
তারপরে নিচের দিকে দেখতে পাবেন অল্টারনেট কন্টেন্ট, এটা আবার ক্লিক করে অবশ্যই নোতে সিলেক্ট করে দেবেন। তো সিম্পলি আমি নোতে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর একটু ব্যাগে চলে আসলাম। আসার পরে আপনার লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন লেখা আছে মোর অপশন। এই যে এখানে এই মোর অপশনের উপর ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন কিন্তু এখানে আমি অসংখ্য ট্যাগ ব্যবহার করছি। তো আপনারা কিন্তু ট্যাগ ব্যবহার করবেন, আপনাদের চ্যানেলের নামটা সবার প্রথমে ব্যবহার করবেন। তারপরে আপনারা এখানে ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দিয়ে নেবেন। তারপর বড় চ্যানেলের দুই একটা ট্যাগ এখানে ব্যবহার করবেন। তো একটু স্ক্রল করে নিচে দিক চলে আসবো। আসার পর এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন ক্যাটাগরি। ক্যাটাগরি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। চ্যানেলে ক্যাটাগরি দিয়ে রেখেছেন কিন্তু আপনারা ভিডিওর ক্যাটাগরি কিন্তু আপনারা অনেকেই ব্যবহার করেন না, যার কারণে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। আপনাদের ভিডিওগুলো অন্য ভিডিওর জায়গায় সাজেস্ট করে, যার কারণে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। সেক্ষেত্রে আপনি যদি কুকিং চ্যানেল হয় তাহলে কুকিং দিয়ে রাখবেন, আপনি যদি কমেডি থাকে তাহলে কমেডি দিয়ে রাখবেন। যেটা ব্যবহার করেন সেটা দিয়ে রাখবেন। তাহলে হয় কি ভিডিওগুলো সঠিক লোকের কাছে ভিডিওগুলো যাবে এবং সঠিক লোকে ক্লিক করবে এবং ভিডিওর ক্লিক থ্রু রেট বেশি হবে এবং ভিডিওগুলো ভাইরাল হবে। তো আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে নিলাম। তো আপনারাও এটা আপনাদের চ্যানেল অনুযায়ী দিয়ে নেবেন। তো দেওয়া হয়ে গেলে একটু নিচে দিক চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা অবশ্যই কিন্তু আপনারা উপরটাই সিলেক্ট করে দেবেন, তাহলে ভালো হবে। তো আমরা ব্যাগে চলে আসবো। তো ব্যাগে চলে আসলাম। আসার পরে আপনারা উপর দিক লক্ষ্য করলে দেখতে পাবেন পাবলিশড, এই পাবলিশডের উপর ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি দেখলাম সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হবে। তো এই টিপসগুলাই এখন আমি দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন বা কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। খোদা হাফেজ।